পরীক্ষার সময় মেয়েটি বুঝতে পারে যে তার আর দুটো পেন্সিলই নষ্ট হয়ে গেছে, তাই সে সেগুলো নিজের গলার ভেতর ঢুকিয়ে জোর করে আরো ভেতরে ঠেলতে থাকে। এক পর্যায়ে তার পেটের সমস্ত অ্যাসিড বমির সঙ্গে বেরিয়ে আসে। এরপর সন্তুষ্টির ভঙ্গিতে সে থেমে যায়। ঘরে থাকা সবাই অবাক হয়ে যায়। শিক্ষক দ্রুত তার কাছে গিয়ে তাকে সামলানোর চেষ্টা করেন, কিন্তু মেয়েটি অসুস্থ হওয়ার অভিনয় করে এবং সেই সুযোগে পরীক্ষা ছেড়ে দেয়। আসলে সে দ্রুত বাইরে বেরিয়ে তার সহপাঠীদের কাছে উত্তর পৌঁছে দিতে চায়, কিন্তু বাইরে বের হতেই সে বুঝতে পারে শিক্ষক তার উপর নজর রাখছেন। ভয় পেয়ে সে দ্রুত টয়লেটে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাইরে থেকে শিক্ষক জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকেন, কিন্তু মেয়েটি সেদিকে কোনো পাত্তা দেয় না। তার একমাত্র লক্ষ্য ছিল যে কোনো ভাবে উত্তর বাইরে পাঠানো। এদিকে টাইয়ের পরীক্ষা শুরু হতে চলেছে এবং সেখানে থাকা ধনী ছাত্ররা অধীর আগ্রহে অপেক্ষা করছে। মেয়েটি দ্রুত ছাদের মধ্যে লুকিয়ে রাখা ফোনটি বের করে উত্তরগুলো মনে করার চেষ্টা করতে করতে সে ফোনে টাইপ করতে শুরু করে, কিন্তু দরজায় ধাক্কার শব্দ ক্রমেই জোরালো হতে থাকে। ফলে সে আরো বেশি ঘাবড়ে যায়। প্রায় সব উত্তর লিখে ফেলার পরও 3টি উত্তর তার মনে পড়ছিল না। এদিকে শিক্ষক একজন পরিচ্ছন্নতা কর্মীকে দরজা খুঁতে ডাকেন। সৌভাগ্যবশত তার কাছে অনেকগুলো চাবি ছিল এবং সঠিক চাবিটি খুঁজে পেতে কিছুটা সময় লেগে যায়। এতে মেয়েটি আরো কিছুটা সময় পেয়ে যায়। শিক্ষক অধৈর্য হয়ে দরজার হাতল নাড়তে থাকেন। মনে হচ্ছিল এবার তারা যে কোনো মুহূর্তে ভেতরে ঢুকে পড়বেন। ঠিক সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে মেয়েটির হঠাৎ সে 3টি উত্তরই মনে পড়ে যায়। সে দ্রুত সেগুলোও লিখে বাইরে পাঠিয়ে দেয়। এরপর সে চ্যাট হিস্ট্রি ডিলিট করে দেয়।